অথচ এই রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সহকর্মীরা তাদের আন্দোলনের নামই ছিল সহিংস আন্দোলন, মানে জঙ্গিবাদী আন্দোলন। সেই সহিংস আন্দোলনের মাধ্যমে শত শত মানুষ মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছে। আর এইভাবে সহিংসতার মধ্য দিয়ে পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানকে তারা ঠেকিয়ে রাখার চেষ্টা করেছিল। পূর্ববঙ্গের মুসলমানরা লড়াই করেছে। 1947 সালে যখন সুযোগ এসেছে, সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দাদা বাবুদেরকে 3 তালাক দিয়ে পূর্ববঙ্গের মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে গেছে। এটা গেছে দ্বিতীয় সংগ্রাম আমাদের, পশ্চিমবঙ্গের দাদা বাবুদের বিরুদ্ধে পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তা গড়ার লড়াইয়ের সংগ্রাম। এরপরে আসছে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে লড়াই। ওরা মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু ওরা বলল মুসলমান মুসলমান হলে কি হবে, তোরা বাঙালি আর আমরা হলাম পাঞ্জাবি, সুতরাং পাঞ্জাবিরা হলো উত্তম, বাঙালিরা হলো অধম। বাঙালিরা হবে গোলাম আর পাঞ্জাবিরা করবে প্রভুত্ব। আমরা তখন পরিষ্কার তাদেরকে বলে দিয়েছিলাম। আমাদের একজন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিল, তিনি বলে দিয়েছিলেন, সালাম জানাই দিলাম তোমাদেরকে। তিনি বলেছিলেন, এবং সেই কথা আজও আমরা বলি, আমাদের একজন প্রভু আছে, তিনি কোথায়? কোথায়? আরশের উপর। আমাদের এক প্রভু আরশের উপর, আরশের মালিক আমাদের এক প্রভু। ওই এক আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রভু। এছাড়া আসমান আর জমিনের মধ্যখানে আমাদের আর কোনো প্রভু নাই। কেউ যদি আমাদের দিকে ভ্রাতৃত্বের হাত বাড়িয়ে দেয়, আমরাও তাকে ভাই হিসেবে গ্রহণ করতে প্রস্তুত। কিন্তু কেউ যদি আমাদের দিকে প্রভুত্বের হাত বাড়িয়ে দিতে চায়, আমরা দরিদ্র হতে পারি, দুর্বল হতে পারি, আমাদেরকে দুর্বল ভেবে আমাদের উপর যারা প্রভুত্ব করতে আসে, এ জাতির ইতিহাস হলো সেই প্রভু বনে যাওয়া মাখলুকের হাত ভেঙে আমরা গুড়িয়ে দেই। সেই ইতিহাস আলহামদুলিল্লাহ 2024 সালে বাংলাদেশের বাচ্চা ছেলেরা দেখিয়ে দিয়েছে। আবার এদেশে তোমরা প্রভুত্ব স্থাপন করতে চেয়েছিলা, তোমরা তোমাদের প্রভুত্ব বাস্তবায়ন করতে চেয়েছিলে, এদেশের 4 কোটি ছাত্র জনতাকে তোমরা অপমান করেছিলে। তোমাদের গুটি কয়েক এই অভিজাত পরিবারের সন্তানদেরকে বাদ দিয়ে গোটা বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি শ্রমিক মজদুরদের সন্তানদেরকে, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির সন্তানদেরকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করেছিলে, রাজাকারের বাচ্চা বলে গালি দিয়ে গোটা বাংলাদেশকে তোমরা অপমান করেছিলে। মনে রাখবেন, এই শিক্ষাটা আমাদের এখান থেকেই। আমাদের দিকে যদি কেউ বন্ধুত্বের হাত বাড়ায়, ভ্রাতৃত্বের হাত বাড়ায়, আমরা তাদেরকে ভ্রাতৃত্বের আদরে, ভ্রাতৃত্বের আলিঙ্গনে আমরা তাদেরকে আবদ্ধ করে নেই। রুহামাউ বাইনাহুম, যারা বলবে আমরা তোমাদের ভাই, আমরাও বলবো তোমরা আমাদের ভাই। কিন্তু কেউ যদি আমাদেরকে বলতে চায় তোমরা আমাদের গোলাম, আমরা তোমাদের প্রভু, আমরা পরিষ্কার বলে দেই, রব একজনকেই মেনেছি, একজনকেই মানব। সেই রব ছাড়া যে কেউ আমাদের উপর প্রভুত্ব করতে আসবে, আমরা সেই মাখলুক প্রভুত্বের ফলানেওয়ালাদেরকে হাত ভেঙে গুড়িয়ে দিতে আমাদের এতটুকু বুক কাঁপবে না। মুহতারাম হাজিরিন, এই 2টা কথা বললাম এই প্রসঙ্গে। সর্বশেষ কথা আমার, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যান্নু আল্লা মালজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। এই জিহাদের মধ্যে কিছু মুনাফিকরা বাটপারি করেছিল। মুনাফিকরা তারা যুদ্ধে যায় নাই, জিহাদে যায় নাই, ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে, ছল চাতুরির আশ্রয় নিয়েছে। ছল চাতুরির আশ্রয় নিয়ে মিথ্যা অজুহাত দাঁড় করিয়ে তারা ইসলামের পক্ষে জিহাদে অংশগ্রহণ করে নাই। অর্থাৎ তারা শুধু ইসলামের নামে মধু খাবে, কিন্তু ইসলামের নামে রক্ত দিবে না। এই সুবিধাবাদী চরিত্র ইসলামের মধ্যে গ্রহণযোগ্য নয়। শুধু ইসলামের নামে হালুয়া খাইবা,
আর ইসলামের জন্য রক্ত দেওয়ার প্রশ্ন আসলে তুমি বলবা তুমি যাও, আমি নাই। এই সকল চরিত্র ইসলাম গ্রহণ পছন্দ করে না। ইসলাম বলে যখন সুবিধা আসবে সকলে মিলেমিশে ভোগ করব, রক্ত দেওয়ার যখন প্রয়োজন হবে তখন আমরা প্রতিযোগিতামূলক ভাবে জিহাদের সামনের কাতারে দাঁড়ানোর জন্য আমরা প্রতিযোগিতায় লিপ্ত হব। তিনজন মুসলমান যারা ভেজাল মুসলমান ছিলেন না, যারা পিওর মুসলমান ছিলেন, খালেস মুসলমান সাহাবী ছিলেন, কিন্তু তারা ঘটনাচক্রে জিহাদে যেতে সক্ষম হন নাই, জিহাদ থেকে তারা পিছনে রয়ে গেছেন। আল্লাহর পক্ষ থেকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবীর মাধ্যমে, তোমরা কেন জিহাদে যাও নাই, তারা অকপটে স্বীকার করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল হয়ে গেছে, আমরা যেতে পারি নাই, আমাদের আসলে কোনো ওজর ছিল না। তারা মিথ্যা অজুহাত দাঁড় করান নাই, সত্য কথা বলেছেন। সত্য কথা বলে নিজেদের দোষ স্বীকার করে নেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে প্রথম তাদেরকে বলা হলো, ঠিক আছে, তোমরা যেহেতু কোনো কারণ ছাড়া জিহাদ থেকে পিছনে ছিলে, কোনো অজুহাত ছাড়া, কোনো ওজর ছাড়াই জিহাদ থেকে তোমরা বিরত থেকেছ, কাজে এই জন্য তোমাদের কিছুদিন শাস্তি ভোগ করতে হবে। তোমরা অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে যতদিন পর্যন্ত তোমাদের ব্যাপারে নতুন ফয়সালা না আসবে ততদিন পর্যন্ত তোমরা অপেক্ষমান থাকো। 50 দিন পর্যন্ত তারা অপেক্ষমান থাকলেন। কতদিন? 50 দিন। এই তিনজন সাহাবী, সংক্ষেপ কথা, তিনজন সাহাবী, তাদের মধ্যে দুজন ছিলেন বয়োবৃদ্ধ আর একজন ছিলেন নওজওয়ান। দুইজন ছিলেন কি? বয়োবৃদ্ধ, একটু বয়স্ক, আর একজন ছিলেন যুবক। বয়োবৃদ্ধ যেই দুইজন ছিলেন তাদের দুজনের নাম, একজনের নাম হলো হিলাল ইবনে উমাইয়া, আর একজনের নাম হলো মুরারা ইবনে রবি'। আর যিনি নওজওয়ান ছিলেন তার নাম ছিল মালিক, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, কাব ইবনে মালিক যুবক, অর্থবিত্তশালী মানুষ, কিন্তু যে কোনো কারণে একটু অবহেলা করতে করতে, গাফলতি করতে করতে জিহাদে যাওয়া হয় নাই। যখন আল্লাহর নবীর সামনে তিনি এই তার অজুহাত নাই, অজুহাত ছাড়া জিহাদে যায় নাই, ওজর ছাড়াই জিহাদ থেকে বিরত থেকেছেন, এই বিষয়টা যখন সামনে চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে ওনার উপরে পানিশমেন্ট চলে আসলো। অনেকেই তখন ওনাকে বুদ্ধি দিয়েছিলেন যে কাব, তুমি এক কাজ করো, তুমি গিয়ে আল্লাহর নবীর সামনে মিথ্যা অজুহাত দাঁড় করো, মিথ্যা ওজর পেশ করো, তাহলে হয়তো তোমাকে মাফ করে দিবেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তখন দেখলেন যে মদিনাতে যারা জিহাদে যায় নাই তাদের মধ্যে দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ জিহাদে যায় নাই কিন্তু মিথ্যা অজুহাত দাঁড় করায় তারা কোনো রকমে পাশ কাটায় গেছে। আর দুজন মানুষ এমন আছে যারা মিথ্যা অজুহাত দাঁড় করায় নাই, সত্য কথা বলে বিপদের সম্মুখীন হয়ে গেছে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তখন দেখলেন, তুলনা করলেন যে কোন লোকগুলো কেমন, যারা নানা রকম অজুহাত দাঁড় করায়, অজুহাত তৈরি করে, মিথ্যা অজুহাত দিয়ে যারা নিজেদেরকে রক্ষা করে নিল, তারা কেমন লক্ষ্য করে দেখলেন সবগুলো হলো মুনাফিক, বাটপার। আর যেই দুইজন সত্য কথা বললেন, কোনো মিথ্যা অজুহাত দিলেন না, লক্ষ্য করে দেখলেন রজুলানি সালিহাইনি শাহিদা বাদরান, রজুলাইনি সালিহাইনি শাহিদা বাদরান, তারা দুজন নেককার মানুষ এবং তারা দুজন এমন বদরের যুদ্ধে অংশগ্রহণকারী আল্লাহর নবীর প্রিয় সাহাবী। তখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, যা করে আল্লাহ, এই দুই হুজুরের সাথে আমি আছি, এবার যা হয় আল্লাহ ভালো পরিণাম করবেন, আমি বাটপারদের সাথে থাকবো না। খেয়াল করে বুঝবেন, আপনি যখন কোনো দ্বিধায় পড়ে যাবেন, কোনো দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন, তখন কিভাবে সিদ্ধান্ত নেবেন। হে সাধারণ মুসলমানগণ, কোরআনের সূত্র, আল্লাহ নবীর হাদিসের সূত্র, সাহাবায়ে কেরামের জিন্দেগীর বাস্তব নমুনার সূত্র হলো এই, যখন তুমি কনফিউশনে পড়ে যাবে, যখন তুমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে, এদিকে যাব না ওদিকে যাব, এদিকে যাব না ওদিকে যাব, তখন তুমি এই দ্বিধান্বিত অবস্থায় সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া হলো এই, তখন তুমি দেখবা যে কোন দিকে কারা আছে, কোন দিকে কারা আছে। তুমি যখন তাকায় দেখবা, একদিকে মহিবুল্লাহ বাবুনগরী,
একদিকে আল্লামা জুনায়েদ বাবুনগরী, তুমি যখন তাকায় দেখবে একদিকে আল্লামা নূর হোসেন কাসেমী, তুমি যখন তাকায় দেখবা একদিকে এরকম হাক্কানি উলামায়ে কেরাম, আর অপর দিকে তাকায় দেখবা সব বাটপাড়ার সিটার, তখন তুমি চোখটা বন্ধ করে বাটপাড়দের দল ত্যাগ করে, ধোঁকাবাজদের দল ত্যাগ করে আল্লাহওয়ালা নেককারদের সঙ্গে থাকবা, তোমার পরিণাম ভালো হবে। মুহতারাম হাজিরিন, আপনারা দেখছেন আপনাদের এই ভাই মামুনুল হককে, আলহামদুলিল্লাহ আমি আমার এই কঠিন সময়ে এই সূত্রের উপর আমল করে আমি আজকে তার ফলাফল দেখতেছি নিজের চোখে। যখন আমার উপর কঠিন বিপদ আসলো, ভয়াবহ এক বিপদ, গোটা রাষ্ট্রযন্ত্র তার সমস্ত শক্তি নিয়ে, পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি এবং তাদের সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো, ডিজিএফআই, এনএসআই, এসবি, সব গোয়েন্দা সংস্থা সবাই মিলে গোটা রাষ্ট্রযন্ত্র, সংসদে স্বয়ং সেই প্রধানমন্ত্রী দাঁড়ায় আমার বিরুদ্ধে বিষোদ্গার করে গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে আমার বিরুদ্ধে ঝাঁপায় পড়লো। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমার আপনজনরা পর্যন্ত তখন তাদের খাতার মধ্যে কোথায় কার কোথায় মামুনুল হক লেখা আছে সব কেটে ফেলে দেয় সব, কারণ মামুনুল হক নাম পাইলেই হলো আর কোনো অপরাধ লাগবে না, তোমার খাতার মধ্যে মামুনুল হক নাম লেখা পাওয়া গেছে, তুমি বড় অপরাধী। এইভাবে যেখানে যেখানে আমার সাথে সংশ্লিষ্টতা যার ছিল, যার সংশ্লিষ্টতা পেয়েছে, এক মাদ্রাসা আমি পড়াতাম, আমার বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসা, সেই মাদ্রাসাটা কেড়ে নিল সরকার। আরেকটা মাদ্রাসা করেছিলাম সেই আপনার কেরানীগঞ্জে।